নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি মসুর ডালের পুর ভরা কুমড়ো পাতার বড়া। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই কুমড়ো পাতার বড়া। এই বড়া তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কুমড়ো পাতা। এই পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই পাতাগুলো আমি ফ্রিজের মধ্যে 2 দিন রেখে দিয়েছিলাম, যার ফলে পাতাগুলো অনেকটা নরম হয়ে গেছে। আর আপনারা যদি টাটকা পাতা নেন তাহলে পাতাগুলোকে 10 মিনিট লবণ জলে ভিজিয়ে রাখবেন, তাহলেই পাতাগুলো নরম হয়ে যাবে। তো দেখুন পাতাগুলো কতটা নরম হয়ে গেছে। এই জন্য আমি এই পাতাগুলো আর লবণ জলে ভেজালাম না। এরপর এই পাতাগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। দিয়ে আমি আগে থেকে 1 বাটি পরিমাণ মসুর ডাল নিয়ে ডালটাকে বেশ কয়েকবার জল পাল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিয়ে 2 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটাকে আমি নিয়ে নিয়েছি। আর এই ডালটা পেস্ট করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সির জার। এই জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। লঙ্কাগুলো একটু ছোট ছোট টুকরো করে এই মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজানো মসুর ডাল। তবে এই ডালটা পেস্ট করার সময় আমি এখানে একটুও জল দেব না, জল ছাড়া এই ডালটাকে পেস্ট করে নেব। তো সম্পূর্ণ ডালটা আমি এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এই ডালটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। দেখুন ডালটা পেস্ট করা হয়ে গেছে। আর এই ডালটার মধ্যে আমি একটু জল দিইনি। এবার এই ডালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে লবণটা সামান্য একটু বেশিই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। দিয়ে লবণ আর হলুদটা ডালের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। যেহেতু আমি কুমড়ো পাতাগুলো লবণ জলে ভেজাইনি, সেই জন্য এখানে লবণটা একটু বেশি দিলাম। তারপর লবণ হলুদটা খুব ভালো করে ডালের মধ্যে মিশিয়ে নিয়েছি। এরপর আমি আর একটা বাটি এখানে নিয়ে নিচ্ছি। নিয়ে এই ডালের পেস্টটা থেকে 3-4 চামচ পেস্ট আমি এই বাটিটার মধ্যে তুলে রাখছি। তো 4 চামচ মতো ডালের পেস্ট আমি আলাদা করে বাটিতে তুলে রাখলাম। আর এই ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের টুকরো। পেঁয়াজের টুকরোটা ডালের মধ্যে দিয়ে ভালো করে ডালের সাথে এই পেঁয়াজগুলোকে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা মিশিয়ে নিলাম। তারপরে এই বাটিটা একটু সরিয়ে রেখে আমি যে ডালের পেস্টটা অন্য বাটিতে তুলে রেখেছিলাম সেই বাটিটা নিয়ে নিলাম। আর এই ডালের পেস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জল। জল দিয়ে এই ডালের পেস্টটাকে একটু পাতলা করে নিলাম। নিয়ে এই ডালের পেস্টটাকে আমি আলাদা সরিয়ে রাখছি, এটা পরে ব্যবহার করব। এরপর এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। আর এই প্লেটের মধ্যে আমি প্রথমে একটা কুমড়ো পাতা নিয়ে নিলাম। কুমড়ো পাতার যে দিকটা একটু খসখসে সেই দিকটা ওপর দিক করে নিলাম। নিয়ে এই পাতার মধ্যে আমি যে ডালের পেস্টটার মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম সেই পেঁয়াজের পেস্টটাকে দিয়ে এখানে 2 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে একটু ছড়িয়ে নিলাম। এরপর এই পাতাটার বোটার দিকের একটা সাইড প্রথমে এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি যে ডালের পেস্টটার মধ্যে জল মিশিয়ে রেখেছিলাম সেই জল মেশানো ডালের পেস্টটাকে নিয়ে নিয়েছি, দেখুন কতটা পাতলা। তারপর এই পেস্টটা থেকে চামচে করে অল্প অল্প নিয়ে এই পাতার উপর আমি মাখিয়ে দিচ্ছি। এইটা বাইন্ডিং এর কাজ করবে। এইভাবে একদিকের পাতা আরেক দিকে দিয়ে এটাকে আটকে দিলাম। আবারও এই পাতাটার মধ্যে ডালের পেস্ট দিয়ে সেটা মাখিয়ে নিচ্ছি পাতাটার গায়ে। দিয়ে আবার সাইড থেকে পাতাটা নিয়ে ওই পাতাটার উপর দিয়ে মুড়িয়ে দিলাম। এইভাবে পাতাটার গায়ে পাতলা ডালের পেস্টটাকে মাখিয়ে মাখিয়ে পাতাটাকে একটা সুন্দর চৌকো আকারে তৈরি করে নিচ্ছি, দেখুন। পাতাটা মুড়িয়ে দিলাম। আর এখানেও আমি আবারও 1 চামচ ডালের পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে
বোটার দিকের অংশটাকে আবার উল্টিয়ে দিয়ে এর উপর আটকিয়ে দিচ্ছি। তারপর উপরে আবার একটু পাতলা করে ডালের পেস্ট দিয়ে দিচ্ছি। আর এই ডালের পেস্টটা দেওয়ার ফলে ভাজার সময় এগুলো উপর থেকে বেশ মুচমুচে তৈরি হবে আর ভিতরটা নরম নরম হবে। খেতে কিন্তু খুবই সুন্দর লাগে এটা। দেখুন একটা বড়া আমার তৈরি হয়ে গেছে। এটাকে আমি সরিয়ে রাখলাম। রেখে আরো একটা পাতার মধ্যে একই রকম ভাবে ডালের পেস্ট দিয়ে পাতাটাকে আমি বড়ার মতো তৈরি করে নিচ্ছি। ঠিক একই রকম ভাবে ২ চামচ পেঁয়াজ মেশানো ডালের পেস্টের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একদিকের পাতাটা প্রথমে দিয়ে মুড়িয়ে দিলাম। দিয়ে পাতার উপর আবারও জল দিয়ে মেশানো যে ডালের পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও উল্টো দিকের পাতাটা এনে ভালো করে ওর উপর চাপিয়ে দিয়ে একই রকম ভাবে বড়ার শেপটা আমি দিয়ে নিলাম। তো আমার আরেকটা বড়াও তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত পাতাগুলোকে বড়ার আকারে তৈরি করে নিচ্ছি। তো দেখুন সমস্ত পাতাগুলো আমি বড়া তৈরির জন্য রেডি করে নিয়েছি। এরপরে এগুলো আমি ভাজার জন্য নিয়ে নিচ্ছি। উনানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এখানে আমি খুব বেশি পরিমাণ তেল দিইনি। অল্প তেল দিয়েই তেলটাকে গরম করে নিয়ে তারপর তার মধ্যে এই বড়ার থেকে ৪ টে বড়া আমি দিয়ে দিলাম। আর যেই দিকটা থালার মধ্যে ছিল সেই দিকটা যেহেতু ডাল মিশ্রণটা দেওয়া হয়নি, এইটা তেলের মধ্যে দেবার পর ওই অপর দিকটা ১ চামচ করে ডালের পেস্ট মাখিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে একটু সময় দিয়ে এই বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন একটা দিক ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে অপর দিকটাও আস্তে আস্তে উল্টিয়ে দিলাম। এই বড়াগুলো লো ফ্লেমে রেখে ভাজলেই খুব সুন্দর মুচমুচে হয় উপরটা আর ভিতরটা বেশ নরম তৈরি হয়। একটু সময় দিয়ে এই বড়াগুলোকে ভেজে নিতে হবে। খেতে কিন্তু খুবই সুন্দর হয়। দেখুন বড়াগুলো আমার তৈরি করা হয়ে গেছে। বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি। তো প্রথম ব্যাচের বড়াগুলো তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই বড়াগুলোকে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের বড়াগুলো তুলে নিয়ে বাকি যে বড়াগুলো ছিল সেইগুলোও আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। তো আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখুন আমি সমস্ত বড়াগুলোই ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এরপর এই গরম গরম বড়াগুলোকে আমি পরিবেশন করে দেব। আর বড়াগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। উপরটা খুব সুন্দর মচমচে হয় আর ভিতরটা খুব নরম হয়। তো বড়াগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হয়। বন্ধুরা, আজকে আমার এই মসুর ডালের পুর ভরা কুমড়ো পাতার বড়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।